আমাদের জীবন শুরু হয় একেবারে শৈশব অবস্থা থেকে। তখন আমরা মা বাবার উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে থাকি। তখন আমাদের মধ্যে কোনো বোধ চিন্তা থাকে না। ব্রহ্মা চেয়েছিলেন ঠিক এই অবস্থায় একজন শিক্ষার্থী যেন আবশ্যিকভাবে গুরুগৃহে গিয়ে অবস্থান করে এবং 12 বছর কঠিন কঠোর সাধনার মাধ্যমে ব্রহ্মচর্য পালন করে। তখন সে বেদ গ্রন্থ থেকে পাঠ করবে, তাকে নানা বিষয়ে পারদর্শী হয়ে উঠতে হবে। গুরু শিষ্যের সম্পর্ক পবিত্রতার ওপর দাঁড়িয়ে থাকবে। গুরু শিষ্যকে অত্যন্ত ভালোবাসবেন। শিষ্য যাতে সব ক্ষেত্রে নিরহংকার উচ্চ মনের অধিকারী হয়ে ওঠে, গুরু তার ব্যবস্থা করবেন। এইভাবে নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হবার পর গুরু হৃষ্টচিত্তে তার সুশিক্ষিত শিষ্য সন্তানকে তার বাবা মার কাছে ফিরিয়ে দেবেন। এর পরবর্তী যে আশ্রমটি বা দ্বিতীয় পর্যায়ের কথা ব্রহ্মা বলেছেন তাকে বলা হয় গার্হস্থ আশ্রম। ব্রহ্মচর্যাশ্রম থেকে প্রশিক্ষিত হয়ে ফিরে আসার পর মা বাবা তার এই সন্তানটির বিবাহ দেবেন। তখন সে হবে গৃহস্থ। সে তার উপর ন্যস্ত সমস্ত দায়িত্ব পালনে তৎপর হয়ে উঠবে। গুরু গৃহে থেকে ইতিমধ্যে সে তার চরিত্র গঠন করেছে। সে বুঝতে পেরেছে এই বিশাল পৃথিবীতে আমরা যদি একে অন্যকে সাহায্য না করি তাহলে এই পৃথিবীর ধ্বংস অনিবার্য। তখন থেকে সে সমাজের এক অত্যন্ত আবশ্যকীয় অংশ হিসেবে নিজেকে মনে করবে। সংসারী হয়ে সংসার পালনে সর্বস্ব নিয়োগ করবে। জীবিকা অর্জনের জন্য সৎ পথ নির্বাচন করবে। নিজের সংসার প্রতিপালিত হবার পর উদ্বৃত্ত অর্থ থাকলে তা বিনা শর্তে দরিদ্রকে দান করবে। এইভাবে ব্রহ্মা একটি সুন্দর সুচারু সমাজ স্থাপনের স্বপ্ন দেখেছিলেন। তৃতীয় পর্যায়ে ব্রহ্মা স্থির করেন মানুষ সব কিছু ছেড়ে দিয়ে বানপ্রস্থে যাবে। সেখানে পর্ণকুটির বেঁধে ঈশ্বরের ধ্যান করবে। ধীরে ধীরে নিজেকে জীবনের পরবর্তী অধ্যায়ের অর্থাৎ সন্ন্যাসের জন্য প্রস্তুত করবে। এইভাবে সে জাগতিক মায়া মমতা কাটিয়ে ওঠার সাহস ও সামর্থ্য অর্জন করতে পারবে। এই পর্বটির মধ্যে এলে মানুষের মনে এক ধরনের আত্মসচেতনতার জন্ম হবে। মানুষ বুঝতে পারবে এই পৃথিবীতে সে চিরকাল বেঁচে থাকবে না। জাগতিক বিষয়ের উপর অযথা লোভ করে কি লাভ? এই পর্বটিকে আমরা প্রস্তুতি পর্ব বলে থাকি। এবার মানুষের জীবনের সর্বশেষ পর্বে প্রবেশ করবে, যাকে সন্ন্যাস বলা হয়। তখন মানুষ ধ্যান এবং যোগ সমাধির মধ্যে থেকে ঈশ্বরের সান্নিধ্য অনুভব করার চেষ্টা করবে এবং অবশেষে ঈশ্বরের মধ্যে বিলীন হয়ে তার ইতিকর্তব্য সমাধা করবে। ব্রহ্মা সৃষ্ট এই চতুরাশ্রম বিজ্ঞানসম্মত দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রতিটি আশ্রমের জন্য এক এক ধরনের কর্মপদ্ধতি নির্ধারিত করা আছে। প্রতিটি আশ্রমের জন্য যে কর্তব্য কর্মকে উৎপন্ন করা হয়েছে তা অত্যন্ত বিবেচনাপ্রসূত, এ কথা মানতেই হবে। ত্রেতা যুগে ব্রহ্মা এইভাবে তাঁর সৃষ্ট 4 বর্ণের প্রজাকে নির্দিষ্ট জীবিকা দিয়ে বাঁধলেন। 4টি আশ্রম সম্পর্কে প্রথমে আগ্রহী এবং পরে উদাসীন করে তুললেন, যাতে জীবনের সব জটিলতা থেকে মুক্ত হয়ে ঈশ্বর অনুধ্যানে মগ্ন থাকতে পারে তার ব্যবস্থা করলেন। প্রজারা ব্রহ্মা পরবর্তী এই চতুর্বর্ণ এবং চতুরাশ্রম অনুসরণ করে জীবনে অনেকটাই কর্মনিষ্ঠ হয়ে উঠতে লাগলো। ত্রেতা যুগের অর্ধেকটা তখন কেটে গেছে। ব্রহ্মা দেখলেন যারা এই জাতীয় নিয়ম নীতি ঠিকমতো মেনে চলছে তারা মুক্তি পাচ্ছে, আর যাদের চরিত্রের মধ্যে তমগুণের প্রকাশ বেশি তারা পৃথিবীতে অবস্থান করছে। এর ফলে পৃথিবীতে এক ধরনের অসাম্য দেখা দিয়েছে। অসৎ বুদ্ধিসম্পন্ন লোকের সংখ্যা সৎ পথে চালিত লোকের থেকে বেশি হয়ে গেছে। সমতা আনার জন্য তাই মাঝে মধ্যে তিনি দেবলোক থেকে সিদ্ধ পুরুষদের পৃথিবীতে পাঠাতেন।
30,000 দিব্য বছর অর্থাৎ মানুষের হিসেবে 12,16,000 বছর শেষ হবার পর একদিন ত্রেতা যুগের অবসান ঘটে গেল। ত্রেতা যুগে মানুষ জ্ঞানের অভিসারী হয়ে উঠেছিল। মানুষ বুঝতে পেরেছিল একমাত্র বিশুদ্ধ জ্ঞান অনুশীলন করলে আমরা ঈশ্বরের সার্থক অনুগামী হয়ে উঠতে পারব। ত্রেতা যুগের পর এলো দাপর যুগ। এই যুগ হয়ে উঠল আনুষ্ঠানিক যাগযজ্ঞের যুগ। পৃথিবীর বয়স তখন অনেকখানি বেড়ে গেছে। সৃষ্টি বিচিত্র সুখের উল্লাসে মেতে উঠেছে। তখন আর মানুষ নির্দিষ্ট পথে থেকে ব্রহ্মা প্রদর্শিত উপদেশগুলি ঠিকঠাক মানতে পারছে না। ধর্মাচরণের সঠিক নীতি কি হবে তা নির্ধারণ করতে গিয়ে দেখা দিয়েছে বিভিন্ন বাদ বিতণ্ডা। ধর্ম এবং অধর্মের মধ্যে দেখা দিয়েছে তীব্র সংঘাত। কেউ আবার নিজেই ধর্মগুরুর পদে আসীন হবার চেষ্টা করছে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্যান্য উপায় অবলম্বন করতে দ্বিধাগ্রস্তও হচ্ছে না। উপাস্য দেবদেবীর সংখ্যা ক্রমাগতই বাড়ছে। মানুষের মধ্যে দেখা দিচ্ছে সম্প্রদায়গত অনৈক্য। দেবতা এসব দেখে খুব চিন্তামগ্ন হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন এমনটি চলতে থাকলে সৃষ্টি আর বেশি দিন অক্ষুণ্ণ থাকবে না। মানুষে মানুষে যদি এমন রক্তক্ষয়ী সংগ্রাম দেখা দেয় তাহলে সৃষ্টি থাকবে কি করে? সৃষ্টি ধ্বংস হবে, এটা তো তাঁর কাম্য হতে পারে না। তখন তিনি ব্যাকুল হয়ে সেই বেদকে 4 ভাগে ভাগ করলেন। ঋক, সাম, যজুঃ আর অথর্ব। প্রত্যেক ভাগের জন্য এক একটি কর্তব্য নির্ধারিত হলো। যেমন ঋক ভাগে মন্ত্র নিয়ে আলোচনা হবে, যজ্ঞের বিভিন্ন বিষয় থাকবে যজুঃতে। সাম অধ্যায়ে স্তোত্র গান পরিবেশিত হবে এবং রোগ আরোগ্য, ভেষজ, শল্য, তন্ত্রমন্ত্র আর সামান্য ক্রিয়াকাণ্ড থাকবে অথর্ববেদে। ব্যাসদেব এই অসাধ্য সাধন করেছিলেন মানুষের চিত্তকে শান্ত করার উদ্দেশ্যে। এর আগে প্রতি মন্বন্তরেই ব্যাসদেব এসে বেদকে ভাগ করে অস্থিরতা থেকে মানুষকে রক্ষা করেছেন। বৈবস্বত মনু মহারাজের আমলেও একই ঘটনা ঘটে গেছে। বেদকে ভাগ করার পর ব্যাসদেব তার প্রধান 3 জন শিষ্যকে ডেকে পাঠালেন। তাদের উপর নির্দিষ্ট কর্তব্য সম্পাদন করলেন। ঋগ্বেদ দিলেন পৈলকে, জৈমিনীকে দিলেন সামের দায়িত্ব, বৈশম্পায়ন পেলেন যজুর্বেদ আর সুমন্ত পেলেন অথর্ববেদ। কিন্তু এই ভাগাভাগির ফল ভালো হলো না, হলো আরো বিষময়। আরো বেশি ভাগ দেখা দিতে লাগলো। 2000 দিব্য বর্ষ অথবা আমাদের বছর হিসেবে 8,04,000 বছর শেষ হবার পর দাপর যুগের অবসান ঘটে গেল। পরবর্তী পর্বে আমরা দেখব দাপর যুগের অবসান ঘটে এলো কলিযুগ, যেখানে বর্তমানে আমরা সকলেই বসবাস করছি। ব্রহ্মাণ্ড পুরাণ 4th পর্ব সমাপ্ত।